হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের। আজ আমরা শিখব ইউনিট 8। ইউনিট 8 মানে অধ্যায় 8। দেখো বন্ধুরা, ইউনিট 8 এ আছে হোয়াট ইজ দিস। এই হয় কি। হোয়াট মানে কি, ইজ মানে হয় এবং দিস মানে এই। তাহলে হোয়াট ইজ দিস মানে এই হয় কি। লিসন 1-3 অর্থাৎ পার্ট 1 থেকে 3। এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। দেখো বন্ধুরা, এখানে একটি ছেলে এবং একটি মেয়ে কথা বলছে। তো এই ছেলেটি বলছে হোয়াট ইজ দিস, এই হয় কি। তো এখানে আছে হোয়াট দিয়ে একটি কমা দিয়ে তারপর এস আছে। তো হোয়াট দিয়ে কমা দিয়ে এস মানে হচ্ছে হোয়াট ইজ। তো হোয়াট ইজকে সংক্ষিপ্তভাবে এভাবে লেখা হয়েছে। তো আমরা লেখার সময় সবসময় বিস্তারিতভাবে লিখব। আর এখানে আছে মেয়েটি তার উত্তরে বলছে ইটস এ বল, এটি হয় একটি বল। তো এখানে ইট এর পর একটি কমা দিয়ে এস আছে, এটিকে ইট এর মানে হচ্ছে ইট ইজ অর্থাৎ এটি হয়। তাহলে হোয়াট মানে কি, ইজ মানে হয় এবং দিস মানে এই হয় কি। মেয়েটি তার উত্তরে বলছে ইট ইজ এ বল, এই হয় একটি বল। ইট মানে এটি, ইজ মানে হয়, এ মানে একটি এবং বল মানে হচ্ছে বল। তাহলে এভাবে সংক্ষিপ্তভাবে লেখা থাকলে তোমরা এর বিস্তারিত লেখা বুঝতে পারবে বা লিখতে পারবে। তো খাতায় লেখার সময় আমরা এভাবে বিস্তারিতভাবে লিখবো, অর্থাৎ হোয়াট ইজ এবং ইট ইজ এভাবে বিস্তারিতভাবে লিখব। তখন এই ছেলেটি এই কাগজটি উঠালো, তখন দেখা গেল ইট ইজ অ্যান অ্যাপেল, এটি হয় একটি আপেল। দেখো এখানে বলের আগে কিন্তু এ বসছে এবং আপেলের আগে কিন্তু অ্যান বসছে। তাই কোথায় এ বসবে এবং কোথায় অ্যান বসবে এটা কিন্তু একটি মজার বিষয়। সাধারণত ইংরাজি অক্ষর এ, ই, আই, ও, ইউ এই 5টি অক্ষরের আগে অ্যান বসে এবং বাকি সব ক্ষেত্রে এ বসে। এখানে দেখো অ্যাপেলের আগে কিন্তু ই আছে, ই থাকার কারণে এখানে অ্যান বসছে। এখানে একইভাবে যদি এলিফ্যান্ট বা অ্যান্ট থাকতো তাহলেও কিন্তু অ্যান্ট বসতো, কারণ এলিফ্যান্টের আগে ই থাকে এবং অ্যান্টের আগে এ থাকে। তাই কোনো শব্দের আগে এ, ই, আই, ও, ইউ এই শব্দগুলো থাকলে তার আগে অবশ্যই অ্যান বসবে, কখনোই এ বসবে না। তারপর দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এখানে একটি প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ দিস, এই হয় কি। নিচে একটি বাঘের ছবি আছে। তো এই বাঘের ছবিটা আমাদের উত্তর দিতে হবে আগের মতো, যেমন ইট ইজ এ বল, ইট ইজ অ্যান অ্যাপেল, এইভাবে। তো এখানে দুইভাবে উত্তর দেওয়া আছে, একটা হচ্ছে ইট ইজ এ আর একটা হচ্ছে ইট ইজ অ্যান। তো আগেই শেখানো হয়েছে যে এ, ই, আই, ও, ইউ থাকলে অ্যান বসবে, বাকি সব ক্ষেত্রে এ বসবে। যেহেতু টাইগারের আগে এ, ই, আই, ও, ইউ নাই, শুধু টি আছে, তাই এখানে এ বসবে। তাহলে ইট ইজ এ টাইগার, এই হয় একটি বাঘ। এখানে বসবে ইট ইজ অ্যান অ্যান্ট। তো অ্যান্টের ক্ষেত্রে অর্থাৎ পিঁপড়ার ক্ষেত্রে কিন্তু অ্যান বসবে। এখানে চেয়ার মানেও চেয়ার, তাহলে ইট ইজ এ চেয়ার, এই হয় একটি চেয়ার। পেন্সিল মানে পেন্সিল, তাহলে ইট ইজ এ পেন্সিল, এই হয় একটি পেন্সিল। টেবিল মানে টেবিল, ইট ইজ এ টেবিল, এই হয় একটি টেবিল। বুক মানে হচ্ছে বই, ইট ইজ এ বুক, এই হয় একটি বই। এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি, ইট ইজ অ্যান এলিফ্যান্ট, এলিফ্যান্টের আগে অ্যান বসবে। ব্যাগ মানে থলে, ইট ইজ এ ব্যাগ, এই হয় একটি থলে। তারপরে দেখো এখানে আছে সিতে আছে পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোড়ায় কাজ, অর্থাৎ দুজন মিলে কাজ করাকে পেয়ার ওয়ার্ক বলে। পয়েন্ট অ্যান্ড সে, নির্দেশ করো এবং বলো। পয়েন্ট মানে হচ্ছে নির্দেশ করা, অ্যান্ড মানে এবং সে মানে হচ্ছে বলা। তো এই মেয়েটি ছেলেটিকে বলছে হোয়াট ইজ দিস, এটি হয় কি। তো এই ছেলেটি বলছে ইট ইজ অ্যান এলিফ্যান্ট, এটি হয় একটি হাতি। এখানে বইতে একটি হাতির ছবি আছে, আর এলিফ্যান্টের আগে সবসময় অ্যান বসে। তারপর দেখো আছে অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা।
লিসন 4-6 অর্থাৎ পার্ট 4 থেকে 6, ইউনিট 8 অর্থাৎ অধ্যায় 8 অর্থাৎ এটি অধ্যায় 8 এর আলোচনা। দেখো বন্ধুরা, এখানে এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। এখানে বড় হাতের এফ এবং ছোট হাতের এফ আছে। তো এই এপে কোন চিহ্ন থেকে কোন চিহ্নের দিকে যাবে সেটা নির্দেশ করা আছে, সেভাবে তোমাদের হাত ঘোরায় সুন্দর করে এফ লিখতে হবে, বড় হাতের এফ এবং ছোট হাতের এফ। এফ দিয়ে দেখো একটি ওয়ার্ড দেওয়া আছে ফিশ, FISH, ফিশ। ফিশ মানে হচ্ছে মাছ। দেখো এই বড় হাতের এফ কেউ লিখবো, এখান থেকে শুরু হবে এভাবে। তোমরা তোমাদের খাতায় আরো সুন্দর করে এফ লিখতে পারবে। তো ছোট হাতের এফ এখান থেকে শুরু হবে এবং এভাবে। তো এপে কি হয়? ফিশ, FISH, ফিশ। ফিশ মানে হচ্ছে মাছ। তারপরে দেখো এখানে বিতে আছে সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। তো এখানেও তোমাদের সুন্দর করে খাতায় বড় হাতের এফ এবং ছোট হাতের এফ লিখতে বলছে। তোমরা তোমাদের খাতায় সুন্দর করে এই এফগুলো লিখবে। তারপরে দেখো সিতে আছে সে, ট্রেস অ্যান্ড রাইট, বলো, চিহ্নিত করো এবং লেখো। সে মানে বলা, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং রাইট মানে হচ্ছে লেখা। তো এখানে দেখো আমরা একটি ট্রি অর্থাৎ গাছ দেখতে পাচ্ছি, যে গাছে অনেকগুলো অ্যাপেল অর্থাৎ আপেল ধরে আছে। তার পাশে আমরা একটি হাতি দেখতে পাচ্ছি। হাতি মানে হচ্ছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট একটি বল খেলছে, বল মানে বল। এবং এখানে একটি আমরা পুকুর দেখতে পাচ্ছি, পুকুরে একটি মাছ আছে, মাছের ইংরেজি হচ্ছে ফিশ। তাহলে এখানে দেখো আছে FISH, ফিশ, এখানে হবে এফ। তো এখানেও এফ হবে, FISH, ফিশ, FISH, ফিশ। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।